বন্ধুরা, একটি ভিডিও অত্যাধিক হারে ভাইরাল হয়েছে যে একটি মেয়ে ট্রেনে এক দাড়িওয়ালা চাচাকে চোর থাপ্পড় মেরেছে, তাকে রাব ভাষায় গালিগালাজ করেছে। কেন? কারণ মেয়েটির সে গোপনে ভিডিও করেছে, তার বুকের ভিডিও তুলেছে, তাই তো। কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দেব যে মেয়েটি ইচ্ছাকৃতভাবে সেই চাচাকে ফাঁসিয়েছে, ইচ্ছাকৃতভাবে মেয়েটি এই ঘটনাটা ক্রিয়েট করেছে জাস্ট মেয়েটি ভাইরাল হওয়ার জন্য, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মেয়েটি এই কাণ্ড কারখানা ঘটিয়েছে। চলুন আপনাদেরকে সেই প্রমাণটা দেবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে মেনশন করি যে আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, না আমি টিএমসি, না কোনো বিজেপি, কিন্তু আমি একজন ইউটিউবার, সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো। যে এই যে প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে মেয়েটি গর্জে উঠেছে, মেয়েটি প্রতিবাদ করেছে, এক বয়স্ক মানুষ গোপনে তার ভিডিও শ্যুট করছে, যার জন্য মেয়েটি কিন্তু বুঝতে পেরে মেয়েটি তাকে চোর থাপ্পড় আর প্রতিবাদ করেছিল, রাব ভাষা তাকে গালিগালাজ করেছিল। কিন্তু প্রথমে আপনাদেরকে বলি যে মেয়েটি প্রতিবাদ করেছে ঠিক আছে, কিন্তু মেয়েটির আইন হাতে নেওয়া একদম উচিত হয়নি। ওই বয়স্ক মানুষকে মারা উচিত হয়নি, তাকে রাব ভাষায় গালিগালাজ করা একদম উচিত হয়নি। কিন্তু হ্যাঁ, মেয়েটি প্রতিবাদ করেছে, এর জন্য সত্যি আমি প্রশংসা করি। কিন্তু মাঝখানে আরেকটা ভিডিও ভাইরাল হলো, যেখানে আমরা দেখতে পেলাম যে ওই চাচা, ভিডিওটা যতক্ষণ হয়েছে লাস্ট 10 সেকেন্ড শুধুমাত্র চাচা মেয়েটির বুকের ভিডিও মানে তুলেছে, জাস্ট 10 সেকেন্ড। আদারওয়াইজ বাকি পুরো ভিডিওটাই কিন্তু এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘোরানো, জাস্ট কয়েকটা সেকেন্ড, মানে কয়েক সেকেন্ড জাস্ট মেয়েটির বুকের ভিডিও নেওয়া হয়েছে। তাহলে আপনারা ভাবুন যে এই পুরো ভিডিওটার মধ্যে চাচা কেন শেষের দিকে শুধুমাত্র মেয়েটির বুকের ভিডিও মানে নেওয়া হলো, কেন পুরো ভিডিওটাই? তাহলে একটা মানুষ যে ক্যামেরা সম্পর্কে অবগত, যে ইচ্ছাকৃতভাবে ভিডিও নেবে, সে বাকি 30 মিনিট ভিডিওর মধ্যে পুরোটাই এদিক ওদিক, জাস্ট 10 সেকেন্ড মানে মেয়েটির ফটো নেওয়া হয়েছে বুকের। হ্যাঁ, আর সেখানে ভিডিওটা দেখেছি, আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন আপনারা যে চাচা কিন্তু প্রথমে ফ্রন্ট মানে নিজের মুখটা দেখা গেছে, তারপর আস্তে আস্তে টার্ন করেছে, মোবাইলটা এভাবে টার্ন করেছে, মেয়েটির বুকের কাছে গেছে, মেয়েটি বুঝতে পেরেছে, তারপরে চোর থাপ্পড় লাগিয়েছে, ঠিক আছে। কিন্তু এখন একটি ভিডিও ভাইরাল হয়েছে রিসেন্ট, যেটা আমি দেখতে পেলাম, এক্ষুনি আমার চোখে পড়লো, যেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি, আপনারা দেখুন, বুঝতে পারবেন যে মেয়েটি ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে। ছোট্ট একটা ভিডিও ক্লিপ, আগে দেখুন। ভিডিও ক্লিপটা দেখলেন বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে মেয়েটি এই যে ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, তার জন্য কিন্তু মেয়েটি আনন্দিত। এমনকি মেয়েটিকে বলা হচ্ছে ওয়েল ডান, ওয়েল ডান। কেন? যদিও আমি এই ভিডিওটির সত্যতা যাচাই করিনি, জাস্ট ভিডিওটি আমার নজরে পড়লো, ভাবলাম আপনাদের সামনে সত্যটা তুলে ধরি, কারণ একজন ইউটিউবার হয়ে সত্যটা আপনাদের সামনে পরিবেশন করা আমাদের দরকার। তো আমি সেটা আপনাদেরকে দেখালাম। এবার আপনারাই বলবেন, যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে যে মেয়েটি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে সেই চাচাকে ফাঁসিয়েছে, তাহলে আমি বলবো যে এটি খুব ভুল কাজ করেছে মেয়েটি, এটি অন্যায় করেছে। আর যদি সেই চাচা ইচ্ছাকৃতভাবে মেয়েটির বুকের ছবি তুলেছে বা মেয়েটির ভিডিও করার চেষ্টা করেছে, তাহলে বলবো যে চাচা খুব অন্যায় করেছে, তার উপযুক্ত সাজা যেন চাচা পায়। আর সাথে আপনাদেরকে আরেকটি ভিডিও ক্লিপিং দিই, যেখানে স্বপ্না ভাদুরী আজকে চাচার বাড়িতে গেছেন, আর যেখানে গিয়ে চাচার সাথে কথা বলে উনি কি জানতে পেরেছেন সেই ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি আসছি। বিজেপি শাসিত রাজ্যতে আসলে এই উদ্দেশ্যটা না এখন প্রত্যেকটা মানুষই জানে যে একটা ট্রেনের মধ্যে একটা বাজে একটা দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন, কয়েকদিন আগে। সেই ঘটনাটি ঘটেছিল মাফিকুল, কি নামটা কি? হ্যাঁ, মাফিকুল ইসলাম। ওনার বাড়ি এই ফারাক্কা থানার আন্ডারে মুর্শিদাবাদ জেলা তোপাপুর গ্রামে। ওনার বাড়িতেই আমি ছিলাম, এতক্ষণ কথা বললাম। উনি যা যা বললেন আমাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং ওনার বাড়ির পেছনেই আমি দাঁড়িয়ে আছি। তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা। এই ঘটনাটা অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্যতে চলে, বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোন রকম ভাবে মেনে নিতে পারছি না। আমি তো বলবো
যে মানুষ মাত্রায় ভুল করে। উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে, কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না, এটা ওনার বাড়ির লোক বললো। এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম, তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশন নেই, উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ, দিন আনে দিন খায়। কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে, যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও উনি ট্রেনের মধ্যে বসে জানলার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল, বলছে এটা পুরোটা এটা প্রিপ্ল্যান করে করা হয়েছে। তো এটা আমরা কোনোভাবেই মানবো না। এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে। এবং এই ফারাক্কায় যে জিআরপিএফ রয়েছে, অফিস রয়েছে, অফিসাররা রয়েছে, থানা রয়েছে, সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পায়নি, যে এভিডেন্সটা নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতো ভেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে, অশ্লীল ব্যবহার করেছে, মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে, সে কোনো রকম ভাবে প্রুফ কিন্তু জোগাড় করতে পারেনি, যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে। আমি একটা কথাই বলবো যে দেখুন, ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই। বাংলায় একটা প্রবাদ আছে, নেই কাজ খই ভাজ। এখন ভাবছে যে যাই হোক একটা মোল্লা তো পাওয়া গেছে দাঁড়িয়ালা, তো এই দাঁড়িয়ালাকে দিয়ে যদি বিধানসভা অব্দি টানা যায়, নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায়, হিন্দুদের ভোট যদি কালেক্ট করা যায় 2026-এ, তো কিছুটা হয়তো ওদের ভালো হবে। তো আমি মনে করব যে বাংলার মানুষ মূর্খ না, অসচেতন না, আনঅ্যাক্টিভ না, যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট বোঝেন। এবং বাংলার মানুষ না সর্বধর্মের মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে। তো এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টির সে যে কোনো নেতা নেত্রী হতে পারে, সে শুভেন্দু অধিকারী হতে পারে, দিলীপ ঘোষ হতে পারে, সে আপনার হচ্ছে ওই কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে, গোহারা হেরেছে যে উপনির্বাচন ভোটে, ওই বোরানগর বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক বড় ড্রিমস ছিল, অনেক বড় স্বপ্ন নিয়ে। মোদী সাহেবকে বলবে যে দেখুন আমাকে দাঁড় করেছেন, আমি বিধানসভাটা উপহার দিলাম। যাই হোক, দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ, কিন্তু ওনাকে পাবলিক ভোট দিনি, ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ স্বরে বা তার এগেনস্টে কোনো প্রতিবাদ করে। তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা। ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে। ভোট চলে গেলে না ওরা চেনে, হিন্দুদের না চেনে, মুসলিমদের না চেনে, শিখদের না চেনে, ইসাইদের না চেনে, জৈন ধর্মদের না চেনে, বৌদ্ধ ধর্মদের। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না, সমাজের জন্য না, দেশের জন্য না। দেশের জন্য যদি হতো, সমাজের জন্য যদি হতো, নিরপেক্ষতা ভাবে যদি বিচার করতো, তাহলে পারে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না প্রয়াগরাজে, ওই মহাকুম্ভ মেলাতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিল, তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে, তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে, দিলীপ ঘোষের মুখে, সজল ঘোষের মুখে, মোদী সাহেবের মুখে, অমিত সাহেবের মুখে, স্মৃতি রানীজির মুখে। কিন্তু আমরা কেন শুনিনি? তারা ভালো করে জানে যে 2026টা একটু দূর আছে তো। আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে, এখানে বললে তো যোগীরাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে। বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড়, ওর থেকে বড় বড় হাড়ি ফেটে যাবে। তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি। কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণে করেছে, একজন দাঁড়িয়ালা মানে মূল্যা পেয়েছিল তার জন্য করেছে। কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে, ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে ওনার মধ্যে এরকম ক্রিটিক্যালি কোনো বুদ্ধি থাকতে পারে, ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি নিয়ে উনি সমাজে কখনো চলে। একটা মানুষের না ফেস দেখলে, তার সিমটম দেখলে বোঝা যায়। তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনেরা আছেন, গুরুজনেরা আছেন, তারাও কিন্তু রীতিমতো সেম একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেস্ট, অত্যন্ত ভালো। টোটালি মেয়েটা এটা নাটক করে নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে। তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে সেকেন্ডের মধ্যে টুইট করেছে, ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে। সেটা শুভেন্দু অধিকারী হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। আমার কোনো আইডিয়া নেই যে কার সঙ্গে কথা বলছিল। তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল, যার জন্য দাড়ি ধরে যেভাবে টানছিল। আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার, এটা বাংলার জন্য লজ্জা, এটা বাংলার জন্য একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে। আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করবো আমি একজন মহিলা হয়ে, যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম, অবশ্যই ওনাকে সাজা দেওয়া আইনের আওতায় এনে। আর যদি উনি অন্যায় না করে থাকে, যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে, তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে, মেয়েটা যে ওনার মান সম্মানে খেলা করেছে, মেয়েটা একটা ধর্মের প্রতি যে বাজে আচরণ করেছে, মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক, আইনের আওতায় নেই। এইটুকুই আমি বলবো। আমি স্বপ্না ভাদুরী, হ্যাঁ হাইকোর্টের উকিল।
ভিডিওটা দেখলেন বন্ধুরা, স্বপ্না ভাদুড়ী পরিষ্কার বলছেন যে চাচা মোবাইল সম্পর্কে কিছু জানে না। আমি অত শত বুঝি না, জাস্ট একটা কথাই বলবো যে যদি এই যে চাচা মানে চাচাকে পুরো যাচাই করা হলো, ইনভেস্টিগেশন করা হলো, যেখানে চাচার বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে তাকে বেল অবধি দেওয়া হয়েছে, তাকে জিআরএফ থেকে রিলিজ অবধি করে দেওয়া হয়েছে, কিন্তু কথাটা হলো যে চাচা যদি সত্যিকারই অন্যায় করে থাকে তাহলে চাচা মানে যোগ্য শাস্তি পাক। আর যদি মেয়েটি ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটিয়ে থাকে তাহলে মেয়েটি যোগ্য শাস্তি পাক। কারণ এটা কখনোই আমি মানব না বা কখনোই আমি এটা সহমত দিব না যে একটা বয়স্ক মানুষকে, একটা মেয়ের তুল্য একটা মেয়ে, তাকে অশ্লীল ভাষায় কথা বলুক, তাকে চোর থাপ্পড় গালিগালাজ করুক, এটা আমি কখনোই সহমত প্রদর্শন করব না বা সহমত দিব না। কারণ এটা অন্যায়, আইন হাতে নেওয়া কারো উচিত নয়, তাই না? যারা প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন, আর অবশ্যই বলবেন যদি এই যেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে মেয়েটি ভাইরাল হওয়ার জন্য করেছে, তাহলে মেয়েটি কি অন্যায় করেছে না ঠিক করেছে, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। টাটা।